প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জীবনবিজ্ঞানের কোষচক্র সম্পর্কে পড়াবো। কোষচক্র অর্থাৎ কোষচক্র এখানে এবং মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ানো হবে। কোষচক্র কাকে বলে জানতে হবে। আমরা কি জানি, একটি কোষের বিভাজন ঘটে এবং একটি কোষের বিভাজন হয়ে দুটো কোষের বিভাজন হয়ে চারটা কোষ। এইভাবে একটা কোষের বিভাজন সবসময় দুটো কোষ সৃষ্টি করে, ঠিক আছে। তো এই যে দুটো কোষ তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। এটা আবার বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে, সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। তো এই মাইটোসিস প্রক্রিয়া সবসময় ডিপ্লয়েড কোষ, 2n সম্পন্ন কোষ, মানে 2n মানে ক্রোমোজোম সংখ্যা। সেই ডিপ্লয়েড কোষ নিচে যে ক্রোমোজোম কোষ তৈরি করবে সেটাও হচ্ছে ক্রোমোজোম সংখ্যা একই, তাই এদের সমবিভাজন বলা হয়, আগে পড়েছিলাম। তো এই সমবিভাজনে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ব। কোষ চক্র কাকে বলে এবার জানি। কোষ চক্র হলো একটি কোষের বিভাজনের শেষ, অর্থাৎ এই কোষটার একবার বিভাজন হয়ে যাবে। এখানে একটি কোষের বিভাজনের শেষ থেকে শেষের পরে কোষের বৃদ্ধি এবং পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত ঘটিত ধারাবাহিক যে ঘটনাবলী পর্যায়ক্রমিকভাবে ঘটে। একটি কোষ বিভাজনের শেষ থেকে শুরু করে পরবর্তী বিভাজনের শেষ পর্যন্ত, মানে এখানে বিভাজনের শেষ এবং পরবর্তী বিভাজনের শেষ, এইখান থেকে এতটা পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত একটি কোষ বিভাজনের শেষ এবং পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত যে ঘটনাবলী এখানে যে পর্যায়ক্রমিক ঘটনাটা ঘটে। আবার এখানের বিভাজনের শেষ থেকে ওখানের বিভাজনের শেষ, দেখ এখানে যা পর্যায়ক্রমিক ঘটনা এখানে ঘটবে, আর একটা পর্যায়ক্রমিক ঘটনা এখানে ঘটবে, আবার ওইরকমভাবে পর্যায়ক্রমিক ঘটনা সারা জীবন ধরে আমাদের ঘটে চলেছে। তো এটাকেই হচ্ছে কোষচক্র। একটি কোষের বিভাজনের শেষ থেকে শুরু করে যে পর্যায়ক্রমিক ঘটনাগুলি পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত ঘটে চলে তাকেই বলা হয় কোষচক্র। এখানে চক্রটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি ইন্টারফেজ দশা, আচ্ছা আলাদা কালি ব্যবহার করি তাহলে বুঝতে সুবিধা হবে, 1 মিনিট। হ্যাঁ, একটি হলো ইন্টারফেজ দশা এবং আরেকটি হলো মাইটোটিক ফেজ বা মাইটোটিক দশা। এখন ইন্টারফেজ দশাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এইখান থেকে এতটা পর্যন্ত, এই যে G1, S আর G2। তাহলে কোষের বিভাজনটা শুরু হচ্ছে এই G1 থেকে। দেখো, তো G1 দশাতে কি প্রক্রিয়াগুলো ঘটে। কোষের মধ্যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো থাকে। একটা কোষ বিভাজিত হয়ে যখন দুটো কোষ তৈরি হবে তখন আমি কি বলেছি, 2n সংখ্যক ক্রোমোজোম, এখানেও থাকবে 2n সংখ্যক ডিপ্লয়েড, এখানেও থাকবে ডিপ্লয়েড। অর্থাৎ এদের মধ্যে কোষের মধ্যে যত কোষীয় অঙ্গাণু, নিউক্লিয়াস অর্থাৎ ক্রোমোজোম, সবাইকে কিন্তু দ্বিগুণিত হতে হবে। দুটো করে তৈরি হলেই তবে একটি কোষকে হাফ দিতে পারবে আর একটি কোষকে হাফ দিতে পারবে সে, বুঝতে পারলে। তো যাদের কাছে পরিমাণ যতটা আছে তার ডবল হতে হবে। তাই জন্য G1 দশাতে কী হয়, মাইটোকন্ড্রিয়ার দ্বিগুণিত হয়। যদি 2টো মাইটোকন্ড্রিয়া থাকে তাহলে G1 দশাতে হয়ে যায় 4টা মাইটোকন্ড্রিয়া। একইভাবে ক্লোরোপ্লাস্ট, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোম, ভ্যাকুওল, RNA, মানে বিভিন্ন প্রকারের RNA, মেসেঞ্জার RNA, রাইবোজোমাল RNA এবং ট্রান্সফার RNA এবং উৎসেচক এবং কিছু প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিন। তো এইগুলো সব কিন্তু দ্বিগুণিত হয়, কারণ দুটো কোষ তৈরি হলে একটা থেকে দুটো একে হাফ দিবে, তাই এখানে 2 থাকলে গুণিত 2 সমান 4টা তৈরি হবে, তাই তখন একে দুটো দেবে, এখানে দুটো ছিল, এখানেও দুটো করে থাকবে, বুঝতে পারলে। এরপর এস দশার পুরো নাম হচ্ছে সিনথেসিস দশা। এখানেও কিন্তু সিনথেসিস হবে। এখানে আসল জিনিসটা সিনথেসিস হবে। কি আসল জিনিস না, কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএটা থাকে সেটাও একে অর্ধেক দিতে হবে, একেও অর্ধেক দিতে হবে। যার জন্য কী হবে, এখানে দ্বিগুণিত হয় ডিএনএ। এছাড়াও কিছু পরিমাণে RNA, এখানে যেমন RNAটা তৈরি হয় এখানেও কিছু পরিমাণ RNA তৈরি হয়, এখানেও যেমন কিছু পরিমাণ প্রোটিন তৈরি হয়, এখানেও কিছু পরিমাণ হিস্টোন প্রোটিন তৈরি হয়। এবং ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো থাকে এই ক্রোমাটিডগুলো এখানে তৈরি হয়ে যায়। অর্থাৎ যখন আমরা দেখব একটা ক্রোমোজোম এরকম,
সেখানে আমরা দেখতে পাবো এই দশার পরে ক্রোমাটিড গঠিত হয়ে যাওয়ার পরে এরকম করে 4টা ক্রোমাটিড তৈরি হয়ে গেছে। দুটো ছিল, দুটো থেকে 4টা তৈরি হয়ে যাবে। তো এটা হলো এস দশা। এরপর G2 দশা। G2 দশাতে আরএনএ সংশ্লেষিত হয়। এখানে কিন্তু কিছু পরিমাণ আরএনএ, এখানে কিছু পরিমাণ আরএনএ, এরপর কিছুটা পরিমাণ আরএনএ G2 দশাতেও সংশ্লেষিত হয়। এবং G2 দশাতে CDK প্রোটিন বলে একটা প্রোটিন তৈরি হয়, যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এখানে বিভিন্ন হিস্টোন প্রোটিন তৈরি হয়েছিল, এখানে কিছু প্রোটিন তৈরি